Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখব কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো শুরু করা যাক। এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন আমার সময় নেই, আমার টাকা নেই, তার নতুন ব্যাগ নেই। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ প্লাস অবজেক্টস বা আদার ওয়ার্ড। এখানে সাবজেক্ট অনুসারে ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ বসবে। কারো বর্তমানকালে কোনো কিছু নেই বোঝাতে ডোন্ট হ্যাভ বা ডাজেন্ট হ্যাভ ব্যবহৃত হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। আমার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম, আই ডোন্ট হ্যাভ টাইম। আমার টাকা নেই, I don't have money, I don't have money. তার নতুন ব্যাগ নেই, he doesn't have a new bag, he doesn't have a new bag. রাজুর এই বইটি নেই, রাজু doesn't have this book, রাজু doesn't have this book. তাদের গাড়ি নেই, they don't have car, they don't have car. ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমি গাড়ি চালাতে পারতাম, সে গিটার বাজাতে পারত, আমার বাবা কবিতা আবৃত্তি করতে পারতেন। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। অতীতে কোনো কাজ করতে পারতাম বা কেউ কোনো কাজ করতে পারত এরূপ বোঝাতে কুড ব্যবহৃত হয়। তো চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড ড্রাইভ আ কার, আই কুড ড্রাইভ আ কার। সে গিটার বাজাতে পারত, শি কুড প্লে গিটার, শি কুড প্লে গিটার। আমার বাবা কবিতা আবৃত্তি করতে পারতেন, মাই ফাদার কুড রিসাইট পোয়েমস, মাই ফাদার কুড রিসাইট পোয়েমস। তারা ছবি আঁকতে পারত, দে কুড ড্র পিকচার, দে কুড ড্র পিকচার। তারা ফুটবল খেলতে পারত, দে কুড প্লে ফুটবল, দে কুড প্লে ফুটবল। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমার নতুন মোবাইল নেই, সে সাইকেল চালাতে পারত। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন আমি তোমাকে দেখে আনন্দিত, তারা এই বইটি পড়ে আনন্দিত, সে এই চাকরিটা পেয়ে আনন্দিত। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ডিলাইটেড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড বা অবজেক্টস। এখানে অবশ্যই এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী বসবে। কেউ কোনো কিছু পেয়ে আনন্দিত বা খুশি এরূপ বোঝাতে আমাদের ডিলাইটেড টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি তোমাকে দেখে আনন্দিত, আই অ্যাম ডিলাইটেড টু সি ইউ, আই অ্যাম ডিলাইটেড টু সি ইউ। তারা এই বইটি পড়ে আনন্দিত, দে আর ডিলাইটেড টু রিড দিস বুক, দে আর ডিলাইটেড টু রিড দিস বুক। সে এই চাকরিটা পেয়ে আনন্দিত, হি ইজ ডিলাইটেড টু গেট দিস জব, হি ইজ ডিলাইটেড টু গেট দিস জব। আমি তোমার রান্না খেয়ে আনন্দিত, আই অ্যাম ডিলাইটেড টু ইট ইয়োর কুক, আই অ্যাম ডিলাইটেড টু ইট ইয়োর কুক। আমি তোমার সাথে সাক্ষাৎ করে আনন্দিত, আই অ্যাম ডিলাইটেড টু মিট ইউ, আই অ্যাম ডিলাইটেড টু মিট ইউ। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আমি ধূমপান করি না বললেই চলে, সে বাজারে যায় না বললেই চলে, বাবা গরুর মাংস খান না বললেই চলে,
এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কোনো কাজ একেবারে করা হয় না বললেই চলে, এরূপ বোঝাতে আমাদের হার্ডলি ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি ধূমপান করি না বললেই চলে, আই হার্ডলি স্মোক, আই হার্ডলি স্মোক। সে বাজারে যায় না বললেই চলে, হি হার্ডলি গো টু দ্য মার্কেট, হি হার্ডলি গো টু দ্য মার্কেট। বাবা গরুর মাংস খান না বললেই চলে, ফাদার হার্ডলি ইট বিফ, ফাদার হার্ডলি ইট বিফ। সে আমাকে কল করে না বললেই চলে, হি হার্ডলি কলস মি, হি হার্ডলি কলস মি। তারা সকালে হাঁটে না বললেই চলে, দে হার্ডলি ওয়াক ইন দ্য মর্নিং, দে হার্ডলি ওয়াক ইন দ্য মর্নিং। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইউর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমি নতুন সাইকেলটি কিনে আনন্দিত, সে ইংরেজি লেখে না বললেই চলে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.